বুখারী শরীফের 2448 নম্বর হাদিসে জুলুমের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, এই তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুম আর দোয়া আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম হাত তুলতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। মাজলুম বদদুয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। এই জন্য দুনিয়াতে যদি কেউ কখনো আমরা মাজলুম হয়েও যায়, তবুও কখনো জালেম হব না। যার যার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করার নাম জুলুম। কারোর গলায় জোর করে ছুরি ধরে কোনো কিছু আদায় করার নাম জুলুম। কাউকে অকাত্য ভাষায় গালি দেওয়ার নাম জুলুম। কাউকে শারীরিক নির্যাতন করার নাম জুলুম। কাউকে আর্থিক নির্যাতন করার নাম জুলুম। কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়ার নাম জুলুম। কারোর বিরুদ্ধে মিথ্যা কিছু বানিয়ে বলার নাম জুলুম। কাউকে অযথা গালিগালাজ করার নাম জুলুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পছন্দ করেন, কিন্তু জুলুম পছন্দ করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়াকেও সহ্য করতে পারেন না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 108 নম্বর আয়াতে বলেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসী কারোর প্রতি কখনো জুলুম করেন না, কখনো জুলুম পছন্দ করেন না। শুধু জুলুম পছন্দ করেন না তা নয়, সূরাতুন নিসার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো যাররা পরিমাণ জুলুম কারোর প্রতি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই জুলুম করেন না, যাররা পরিমাণ জুলুমও পছন্দ করেন না। তাহলে জুলুম কে করে? ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইউনূসের 40 নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের প্রতি জুলুম করেন না, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু মানুষ নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। কেমন করে মানুষ নিজেরা নিজেদের প্রতি জুলুম করে? কিভাবে নিজেরা নিজেদের প্রতি জুলুম করে? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের 1 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ, যেই ব্যক্তি আল্লাহর হদকে অতিক্রম করে সে নিজে নিজের উপরে জুলুম করে। যেই ব্যক্তি আল্লাহর হদকে অতিক্রম করে সে নিজে নিজের উপরে অত্যাচার করে। আমার আল্লাহর হদ ছিল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কিন্তু সঠিকভাবে আদায় করি নাই তো জুলুম করলাম। আল্লাহর হদ ছিল রোজা রাখা, রোজা রাখলাম না তো জুলুম করলাম। আল্লাহর হদ ছিল যাকাত ফরজ হইলে আদায় করা, এটা করলাম না তো জুলুম করলাম। আল্লাহর হদ ছিল সুদ না খাওয়া, এটা করলাম না, খায় ফেললাম তো জুলুম করলাম। আল্লাহর হদ ছিল চুরি না করা, চুরি করলাম তো জুলুম করলাম। আল্লাহর হদ ছিল ডাকাতি না করা, আমি ডাকাতি করলাম তো জুলুম করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গান শোনাকে আপনার আমার জন্য হারাম করেছেন, আপনি আমি গান শুনলাম তো নিজে নিজের প্রতি জুলুম করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষ খাওয়াকে হারাম করেছেন, আপনি আমি ঘুষ গ্রহণ করলাম তো নিজে নিজের প্রতি জুলুম করলাম। এক কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হয় এমন সব কাজ জুলুম। এই কাজগুলোকে নফসের উপরে জুলুম বলা হয়। আর জুলুম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের 2447 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে। মুহাদ্দিসিনে ইকরাম লেখেন, এমন ঘোর অন্ধকারে পরিণত হবে যেই অন্ধকারের কারণে জালেম পুলসিরাত দেখবে না। পুলসিরাত পার হওয়ার সময় হীরার চেয়েও চিকন, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, এই পুলসিরাতটা পার হইতে যায় যখন সে না দেখবে, তখন পা পিছলে জাহান্নামে নিক্ষেপিত হবে। বুখারী শরীফের 2448 নম্বর হাদিসে জুলুমের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, এই তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুম আর দোয়া আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম হাত তুলতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। মাজলুম বদদুয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। এই জন্য দুনিয়াতে যদি কেউ কখনো আমরা মাজলুম হয়েও যাই, তবুও কখনো জালেম হব না।